ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই রাজধানীতে ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। সকাল থেকে ভোটাররা এলাকায় প্রচার চালাচ্ছেন। ঢাকা 11 আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া চান তিনি। ভয় দেখিয়ে প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। নিরপেক্ষতা না রাখলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মাঠে নামারও হুঁশিয়ারি দেন তিনি। হাতিরঝিলে ভোরের সাথে প্রভাতীর সঙ্গে নির্বাচনী পিঠা উৎসবের আয়োজন করেন ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। তিনি অঙ্গীকার করেন নির্বাচিত হলে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে কাজ করবেন। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন এম এ কাইয়ুম। রাজধানী মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার বাদল। প্রার্থীরা ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন, এছাড়া প্রচারণা পরিবেশ কেমন দেখছেন জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে ঢাকা 16 আসনে রয়েছি। এখানে এই আসনের যিনি প্রার্থী আমিনুল হক তিনি প্রচার চালাচ্ছেন। আমি তার কাছেই সরাসরি জানতে চাইবো ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন এবং পরিবেশ কেমন দেখছেন। আসলে আমার আমি এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছি। এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে আমার সেই ছোটবেলা থেকে যোগাযোগ রয়েছে এবং দীর্ঘদিন ধরে আমি এলাকার মানুষের সাথে কথা বলেছি, তাদের সমস্যাগুলো শুনে আমার এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা একটি পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনাগুলো কোনো প্রতিশ্রুতি না। আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে আল্লাহ যদি কবুল করে আমাদেরকে সরকার গঠন করতে পারি, আমাদের প্রত্যেকটি পরিকল্পনা ইনশাল্লাহ বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। এবং আমার এই এলাকায় সবচেয়ে আগে আমি যেটি করতে চাই, আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা এই এলাকাটিকে সবার আগে পুনর্বাসন করতে চাই। তারপরে এই এলাকার যারা অর্থের অভাবে শিক্ষার আলো যাদের ঘরে পৌঁছায়নি তাদেরকে বিনামূল্যে আমরা শিক্ষা ব্যবস্থা তাদের ঘরে পৌঁছে দিতে চাই। ঠিক এইভাবে আমরা এই মানুষগুলোর কাছে আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই বিনামূল্যে। এবং আমাদের এই এলাকায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করে মাদক, আমাদের চাঁদাবাজি থেকে আমরা এই এলাকাকে মুক্ত করব ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের পরিকল্পনা এবং এর বাহিরেও আমাদের জলাবদ্ধতা রয়েছে, আর অনেক সমস্যা রয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আজকে তৃতীয় দিনের মতো আমি আমার এই রূপনগর এলাকার টপ ব্লকে গণসংযোগ করছি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে এখানে। ইনশাল্লাহ সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন ঢাকা 16 আসনের যিনি প্রার্থী তিনি বলছিলেন তিনি তার প্রতিশ্রুতির কথা এবং কি বাস্তবায়ন করবেন সেই বিষয়গুলো। এবং আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি। প্রার্থীরা আসলে ভোটারদের কাছে যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা সবাই আশা। জি বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে রাজধানী ওয়ারি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, প্রার্থীদের প্রচার কেমন দেখছেন, এছাড়া তারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, এছাড়া ভোটাররা বা কি বলছেন, বিস্তারিত জানাবেন আমাদের। আমরা আছি ওয়ারি থানাধীন 38 নম্বর অঞ্চলে। এখানে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা 6 আসনের তিনি জনসংযোগ করছেন, জনসভা করছেন। সকালে জয়কালী মন্দিরের সামনে থেকে উনি পথসভা শুরু করেন। বর্তমানে ওয়ারি থানার আর মসজিদুল বুখারির সামনে উনি আছেন। জোহরের নামাজ আদায় করে উনি বর্তমানে আবার পথসভা এবং জনসংযোগে নেমেছেন। আমরা সরাসরি চলে যাব ওনার কাছে, ওনার বক্তব্য শুনবো। উনি জনগণকে কি প্রতিশ্রুতি দিচ্ছে এবং জনগণ ওনাকে কিভাবে গ্রহণ করছে। বলবেন আপনার আজকের জনসংযোগে আপনার জনগণ আপনার কাছে কি প্রত্যাশা করবেন, জনগণ আপনার সাথে আপনি জনগণ। আমাদের এই অঞ্চলে এখন সবচেয়ে যে মারাত্মক সমস্যাটি রয়েছে সেটি হলো যে গ্যাসের তীব্র সংকট। আমরা যেখানে যাচ্ছি বিশেষ করে মহিলারা এই বিষয়ে আমাদের কাছে বারে বারে অভিযোগ জানাচ্ছেন। তা আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি যে ইতিপূর্বে আমি এই বিষয়ে পদক্ষেপ নিয়েছিলাম এবং কয়েকটি ওয়ার্ডের
সমস্যার সমাধান করতে পারলেও সবগুলো সমস্যার সমাধান করতে পারি নাই। তো আমি ওনাদেরকে বলেছি যে আমরা যদি নির্বাচিত হয়ে আগামীতে সরকার গঠন করতে পারি, অবশ্যই ওনাদের গ্যাসের সমস্যাটি আমরা অগ্রাধিকার দিয়ে সমাধানের জন্য চেষ্টা করব। এর পাশাপাশি এখানে নোংরা, আবর্জনা, ময়লা, ঘিঞ্জি পরিবেশ হয়ে রয়েছে। রাস্তাঘাট একেবারে রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। যানজটের একটা বিশাল সমস্যা রয়েছে। বিশেষ করে আসন্ন বর্ষা মৌসুমে এখানে জলাবদ্ধতার কী পরিস্থিতি দাঁড়ায় সেটা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে। তো আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা ডে 1 থেকে এই সকল বিষয়গুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা সমাধানের জন্য চেষ্টা করব, এবং আমাদেরকে ওনারা বলেছেন ওনারা ভোট দিবেন এবং তারা চান যে আগামী দিনে বিএনপি সরকার গঠন করুক এবং আমরা যাতে তাদের সমস্যা সমাধান করি সেই ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। থ্যাংক ইউ। শুনছিলাম ঢাকা 6 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বক্তব্য। বর্তমানে উনি সন্ধ্যা পর্যন্ত এই পথসভা এবং জনসংযোগ করবেন। এই ছিল নীরা সর্বশেষ আমার কাছে নির্বাচনী প্রচারণা নিয়ে। জি আলোয়ান, আপনাকে ধন্যবাদ।